মরছি রে বাবা, মরছি। খারাও, সংবাদটা পরে দিলেও চলবো। শুই নাই তো সব হই হই কইরা আইসা জুটবো শকুনের পাল। তগ মনে কি আছে তা আমি জানি না। ভাবতে আসস আপদ বিদায় হয়েছে, এবার আইসা ঘরগুলার দখল নিবি, আমার গহনার বখরা করবি, কোনোটাই হইব না, বুঝছস? তোর বব ওই বলতারে কইয়া দিস, এই ঘরে আইসা ঠাকুরের মতলব করলে 10 দিনের মধ্যে শাশুড়িটা মরব। হা কইরা দেখোস কি, তাড়াতাড়ি কাম সারতে হইব। আইসা আমার আসলের কাঠ থেকে চাবিটা খোল। আরে কাছে আয়, ভয় নাই, তোর গলা সিপ্পা ধরুন না, অহনো না। চাবিটা খোল। আহম্মক কোথাকার, ভূতের গায়ে কি চাবি থাকে না সেই চাবি দিয়া কিছু খুলা যায়? আমার লাশের টিক্কা খোল। হইছে? এইবার চাবি নিয়ে উত্তরের ঘরে যা, যা। পায়ে কাজ ফুটছে, বেশ হইছে। আরো তাড়াহুড়া কর, পিসিমা মরছে কিনা দেখতে। জানলার নিচে দেখবি একখান সিন্দুক আছে, এইবার বড় লোহার চাবি খান দিয়া বড় বড় সিন্দুক খোল। আরে তাড়াতাড়ি কর। এইবার দেখ, পশমের কাপড় চোপড়ের নিচে আলপাকার চাদরে মুড়া একখান কাঠের বাক্স পাবি। হ, এইবার সিন্ধুকে তালা দিয়া বাক্সখান নিয়ে আয়। আরে তাড়াতাড়ি কর। এইটার লেগেই বসে আছে শকুনগুলা। অহন মন দিয়া শুন, বাক্সখান তোর কাছে লুকাইয়া থো, জনপ্রাণীও যেন টের না পায়। ভাবতাছস তরে দিতাছি, কচু পুরা মরছি শুনলে সব লুইটা নিব, তাই সরাই দিতাছি। ডুবে গেল অতল তিমিরে, অপলক তুমি চেয়ে আছো মুখে অপরিচিতা। কুয়াশায় গড়া অলেক মানবী কুয়াশাবৃতা।